ও পাশ বাড়ি কাকিমা এসে যদি খোঁজ করে বলো আমি বাড়ি নেই। এটা কি হয়েছে বলি যা। আরে কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। তা তুই ভয়তে পলাচ্ছিস কেন? গন্ডগোল করে আছিস না কি রে? গন্ডগোল কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। ওট এনে জল খেয়ে নে। কোনো মেয়েটার চক্কর না কি রে? না না, কোনো মেয়েটের চক্কর না। তাহলে তুই ওই কাকিমার দেখে ভয়তে পলাচ্ছিস কেন? ওই কাকিমা রান্না করতে বললে পর আমার 2-3 বার করে দোকানে পাঠাই। এদা কি হয়েছে রে তোর? তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? অনামিকা, তোর আজকে ছেলির বাড়িতে দেখতে এসে। এদা তো আমি তখন বিয়ে করব না। এখন আর কোনো উপায় নেই, ছেলি তোর পছন্দ করে ফেলিছে। এদা তা সে ছেলে দেখতে কিরাম? আট বুড়ো বেটা আর মুখটা খুড়লি পাশে মানে দেখছি। এদা আমি এখন বিয়ে করব না, কোনো উপায় থাকলে বল না। একটা উপায় আছে, তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকলে তাই আমার সঙ্গে বল, আমি মার সঙ্গে কথা বলে দেখছি। এদা আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কোনো উপায়ও নেই। এদা আমার না একটা বয়ফ্রেন্ড রয়েছে, আমি ওর ডাকতে বাড়িতে, তুই আবার ওর আগের দিনকার মতো মারবি না তো? এই নে ফোন, তাড়াতাড়ি ও ডাক। আর তোমার কোনো ভয় পেতে হবে না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো, আমার দাদা আমার ফুল সাপোর্টে আছে। এদা এই যে আমার বয়ফ্রেন্ড চলে আসে। এদা এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল বাড়ি থেকে মার সাথে বলবি না? এদা এদা মারিস রে এদা। ও মা, মাসি তো বাজার দেখে আসলাম, মাসি মনে আমাদের বাড়ি আসছে। কই তোর মাসি তো আমার একবার ফোন করে বললো না আসবে তা? তাহলে মনে হয় মাসির ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। তাও হতে পারে। বাজার তো যদি কিছু আনতে হয় তো এক্ষুনি টাকা দাও, নাই বলে আমি বন্ধুর সাথে ঘুরতে গেলে আর বাড়ি আসতে লেট হবে। ঠিক আছে এনে 50 টাকা, তুই আমার দোকানতে 4টা ডিম এনে দি যা। ঠিক আছে। অনামিকা, ঘর বাড়ি কি অবস্থা? তাড়াতাড়ি গুছা, তোর মাসি আসছে। তোমার কে বললো মাসি আসবে তা? তোর দাদা তো বললো বাজারে নাকি তোর মাসির দেখিছে। ও মা, মাসি তো তোমার কালকে ফোন করে বললো ওরা 2 মাসের জন্য কোথায় একটা ঘুরতে যাচ্ছে। তুই তো ঠিক কথা বলেছিস, ও আমার কাছে মিথ্যে কথা বলে 50 টাকা নিয়ে গেল। ও তো ডিম বাড়িও নিয়ে আসবে না। তোর ফোন চালানো এখন বয়স হয়েছে, তুই আর ফোন নিয়ে বাজারে গেছিস? আমি কি জানতাম আমার ফোন চুরি হয়ে যাবে? চুরি তো হবে, তুই তো ফোন সাবধানে রাখতে পারিস না, তো ফোনটা নিয়ে বাজারে গেলি কেন? তুই ওর উপরে এত চেঁচাচ্ছিস কেন রে? একটা ফোন হারিয়ে গেছে তাই কি হয়েছে? ওর ফোন আরেকটা কিনে দেওয়া যাবে। যদি ওর কিছু হয়ে যেত তখন কি করতাম আমরা? আমি এমনি চাচাচ্ছি, ও তো তোমার ফোনটা নিয়ে বাজারে গেল। কি আমার ফোন? ওর মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলের সাথে ভালো মানাবে। তাহলে পাকা কথাবার্তা হয়ে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন তারিখটা ঠিক করো। অনামিকা, ছেলে বাড়িতে তোর পছন্দ করেছে, ওরা বিয়ের দিনখান ঠিক করছে তোর। আমাকে তোর কি হয়েছে, তোর মন খারাপ কেন? এদা এইবার তো আমি এই বাড়িতে চলে যাবো, বল তখন তো নোংরা জামা কাপড় কে ধুই দেবে, তোর সাথে মারপিট কে করবে বল? আমার না এইসব নিয়ে টেনশন হচ্ছে। অনামিকা, তুই আমার না এত কিছু ভাবিস? তোরা চিন্তা করতে হবে না, তোর দাদা তোর সাথে আছে, তুই 2 মিনিট দ্বারা আমি এক্ষুনি আসছি। মেয়ে আমার ঘরে বোমা কোনোদিন করতে পারবো না, আমি কোনোদিন পারবো না। পারলে তোমার বোনের জন্য অন্য কোনো ছেলে দেখো। এদা ওদের কি হয়েছে? ওরা নাম্বাই চলে গেল কেন? অনামিকা, তোর আর কোনো টেনশন নেই, তুই আমার সঙ্গে আবার মারপিট করতে পারবি। মানে? অনামিকা, আমি তো বিয়ে ভেঙে দিছি। কিভাবে? ওদের আমি মিথ্যে কথা বলেছি যে তোর একটা বয়ফ্রেন্ড আছে।